সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতেও সিমিলার অ্যানালাইসিস থাকবে। আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করব। লাস্ট কিছু উইক ধরে আমরা বলতে পারি মার্কেট কন্টিনিউ সাইডওয়েজই চলছে। মার্কেটে মেজর কোনো মুভ আসছে না। আমি কথা বলছিলাম আজকেও কিছু ইনভেস্টরদের সাথে কথা বললাম যারা ট্রেডিং করে, প্লাস লাস্ট আমাদের ক্লাসেসগুলো চলে, ওখানেও ট্রেডারদের সাথে কথা বলছিলাম। তারা সবাই বোর হয়ে গেছে। কেন বোর হয়ে গেছে কি, মার্কেটে স্যার মেজর কোনো মুভই নেই, ইন্ট্রাডেতে কোনো মুভ ক্যাপচারই করতে পারছি না। এক্স্যাক্টলি এখন এরম টাইপের মার্কেটই চলছে। কেন, নিউজ বেস মার্কেট আছে, নিউজ বেস মার্কেট হলেও নিউজকে এত মানছে না, আর মেজর কোনো মুভ আসছে না। বাট এটা কিন্তু ভালো একটা ইন্ডিকেশন। কিসের ইন্ডিকেশন? খুব শিগগিরই মার্কেট একটা বড় মুভ আসবে। কেন, এটা হিস্টোরিক্যালি প্রুভেন, যখনই মার্কেট এরকম থেমে যায়, এরকম সাইডওয়েজ হয়, তখন ওয়ান সাইডেড মুভ কিন্তু খুব শিগগিরই দেখা যায়। এটা আমরা এক্সপেক্টও করেছিলাম কি হ্যাঁ একটা বাউন্স ব্যাক করে আপসাইড যাবে, বাট হলো না। তো হোক সাইডওয়েজ হোক, ততই ভালো আমাদের জন্য। যত সাইডওয়েজ যাবে তত বড় মোমেন্টাম আসবে। আর যে কথাটা এখন বললাম, এটা এমনিও আপনাদেরকে একটু পরে স্টকগুলোতে দেখাবো। নর্মালি খেয়াল করে দেখবেন, যখন মার্কেট একটা রেঞ্জের মধ্যে যত বেশি টাইম স্পেন্ড করবে না, তো তারপর আপসাইড ব্রেকআউট বা ডাউনসাইড ব্রেকআউট খুব ম্যাসিভ আসে। মানে ছোটোখাটো মুভ আসে না, খুব বড় মুভ ওখানে দেখা যায়। তো এই জিনিসটাই কিন্তু এখানে ফরমেশন চলছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ কী হয় ফার্দার। ঠিক আছে, এটা তো নর্মাল ডিসকাশন হলো। এবার আমরা যদি একটু স্মলার টাইম ফ্রেম আসি, ফর এক্সাম্পল 1 আওয়ার টাইম ফ্রেম, কী দেখতে পাচ্ছি আমরা? 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখছি কি মার্কেট কন্টিনিউ সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করছে, রেজিস্ট্যান্স থেকেও রেজিস্ট্যান্স খাচ্ছে। ঠিক আছে, তো মানডে আমাদেরকে একটু খেয়াল করতে হবে কি মার্কেট ওপেন কোথায় হচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, মার্কেট যদি হালকা গ্যাপ ওপেনিং হয় 23,900-র কাছাকাছি, এই লেভেলের কাছাকাছি, মানে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি, দের ইজ এ হিউজ চান্স কি মার্কেটে সেলিংই আসবে। কেন? কেন এই দিস লেভেল ইজ অলরেডি আ রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে স্যার, কখন কবে তাহলে মার্কেটের মধ্যে আমরা বাইং দেখতে পাবো? দেখুন, 24,000 লেভেল ইজ দ্য পিক লেভেল, 24,000 ইজ দ্য পিক লেভেল। যতক্ষণ এর উপরে প্রপারলি মার্কেট কোনো প্রাইস অ্যাকশন বানাচ্ছে না, বলিস প্রাইস অ্যাকশন, ততক্ষণ নো বলিস অপরচুনিটি। ভুলে যান, মার্কেট সাইডওয়েজে যাবে, একটু ভুল করে যদি গ্যাপ ওপেনিং হয়ে গেল, আবার রেঞ্জের মধ্যে আসার চেষ্টা করবে। তো আপাতত এটাই ভিউ চলছে। প্রপারলি আপসাইডে 24,000 লেভেলকে ব্রেক করতে হবে। ডাউন সাইডে যদি আমরা বলি, ডাউন সাইডে 23,200 বা প্রপারলি 23,000 লেভেলকে যদি ব্রেক করুক, তার নিচে যদি সাস্টেন করুক, তাহলেই কোনো বিয়ারিশ অপরচুনিটি আমরা দেখতে পাবো। আপাতত মার্কেট সাইডওয়েজই মনে হচ্ছে। ঠিক আছে, ফর মানডে মার্কেট যেরকম আমি বললাম কি গ্যাপ ওপেনিংয়ের জন্য একটা প্ল্যানিং হতে পারে। বাট যদি গ্যাপ ওপেনিং না হয়, যদি মার্কেট এখানে সামথিং ওপেন হয়ে যায়, তো অপশন সেলার্স প্লিজ বি রেডি। আপনারা কিন্তু ভালো একটা অপরচুনিটি কিন্তু এখানে পেতে পারেন ইন্ট্রাডের জন্য। অলরেডি আপনার লাস্ট দিনেও দেখলেন ভালো কিন্তু মার্কেট মুভ করেছিল। ঠিক আছে, হ্যাঁ, ইন্ট্রাডেতে ওকেশনালি দেখুন ভালো ভালো মুভ দেখা যাচ্ছে, কিন্তু অনেকের না তাও প্রফিট করতে পারছেন না। কেন, ওভারঅল মার্কেট স্ট্রাকচার কিন্তু খারাপ রয়েছে, স্পেশালি ফর সুইং ট্রেডার্সদের জন্য, যারা নিফটিতে সুইং ট্রেডিং করছে, ডাইরেকশনাল মুভে কাজ করে, তাদের জন্য তো আরও একটু প্রবলেম্যাটিক কন্ডিশন এখন চলছে। ঠিক আছে, তো আমাদের ওয়েট করতে হবে কি মার্কেট যখন আপসাইড ব্রেক করবে, তখন কিছু অপরচুনিটি আমরা দেখব। যদি আপনারা আমাদের হিন্দি চ্যানেল না ফলো করে থাকেন, হিন্দি চ্যানেল মানে হচ্ছে insights.market ইউটিউব চ্যানেলটা, ওটা নিশ্চয়ই ফলো করবেন। কেন, ওখানে আমার চেষ্টা থাকে ওয়েডনেসডে নাহলে থার্সডে এর মধ্যে কোনো একদিন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে একটু লাইভ অ্যানালাইসিস রাখা কি নিফটি এখন ফার্দার কী চলছে। এই উইকে আমরা ওয়েডনেসডের দিকে ভিডিও বানিয়েছিলাম, তখনও তাই মনে হচ্ছিল মার্কেট সাইডওয়েজ যাবে, আর সাইডওয়েজই চলছে, মেজর কোনো রেঞ্জ ব্রেকআউট করেনি। ঠিক আছে, আর আর বলছি না সাইডওয়েজ ব্যাপারে, একটু আগাই বাই চান্স যদি নিফটি একটু বুলিশনেস দিয়ে দেয়, বাই চান্স যদি দিয়ে দিল, তাহলে কোন স্টকগুলোতে সবচেয়ে আগে অপরচুনিটি দেখা যেতে পারে, কোন স্টকগুলো ভালো এমনিতেই মুভ দিচ্ছে, ওইগুলো আজকে একটু স্টাডি করে নেবো। সবচেয়ে প্রথমে আমরা এমন টাইপ অফ স্ট্রাকচার দেখবো যেটা একটু আগেই ডিসকাস করলাম, যদি আপনাদের মনে থাকে। আমি জাস্ট এরম টাইপ অফ স্ট্রাকচার বানালাম কি মার্কেট অনেক দিন ধরে সাইডওয়েজ রয়েছে, দেন আপসাইড ব্রেকআউট বা ডাউনসাইড ব্রেকআউট করছে, এরকম টাইপ অফ প্যাটার্ন বানানো স্টকগুলো আজকে একটু আমরা অবজার্ভ করব। সবচেয়ে প্রথম স্টক যেটা আজকে আমরা এখানে ফলো করছি, সেটা হচ্ছে আপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড, সিম্পলি আপোলো হসপিটাল। মনে আছে এই স্টকটা কিন্তু আগেও ডিসকাশন হয়েছিল। আর দেখুন লাস্ট 2-3 দিনে কত ম্যাসিভ মুভ এখানে আমরা দেখতে পেয়েছি। দেখুন এই পার্টিকুলার ক্যান্ডেল নিজেই যদি আমরা লো থেকে ক্যালকুলেট করি, ক্যালকুলেশন লেভেলটা, হ্যাঁ,
লো থেকে জাস্ট এখানে ওপেন হলো, জাস্ট লাস্ট 3 দিনে কতটা মুভ এসছে, হাই অবধি না ধরে আমি ক্লোজিং লেভেল অবধি যদি ধরি, তো অ্যাপ্রক্স 5.5% মুভ কিন্তু রেজিস্টার হয়েছে। আমি এটা বলছি না কি লাস্ট কবে ডিসকাস করেছিলাম ওখান থেকে কত মুভ, হ্যাঁ ডেফিনেটলি ওখান থেকে কম, বাট আমি জাস্ট এই ক্যান্ডেলের ওপেনিং থেকে যদি ক্যান্ডেল ক্লোজিং দেখি, নাহলে তো ওভারঅল আরও বড় মুভ এসছে, ওপেনিং ক্লোজিং দেখি লাস্ট 3 দিনে কিন্তু 5% মুভ দিয়েছে। তার মানে এই পার্টিকুলার স্টকে ভালো চান্স রয়েছে আপসাইড যাওয়ার জন্য। কেন বললাম এটা? হোয়াট ইজ দ্য রিজন? আপনি এখানে দেখুন উইকলি টাইম ফ্রেম যদি চলে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পার্টিকুলার স্টক উইকলি টাইম ফ্রেমেই কিন্তু সাইডওয়েজ রয়েছিল। ঠিক আছে? এই পার্টিকুলার জিনিসটা বলছি আপনাকে। তারপর একটা ব্রেকআউট আসছে, এক্সপেকটেশন এটাই কি আরও বিগার মুভ এখানে আসতে পারে। তো আগেইন যারা একটু ইনভেস্টর রয়েছেন, আপনারা চাইলে এই পার্টিকুলার স্টককে নিজের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আগেইন কোনোভাবে আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না কি কালকেই চলে যান এই পার্টিকুলার স্টকে বাই করবেন, ভুল করে এই কাজটা করবেন না। যদি কিছু স্টক বাই করেন, একটা রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করবেন। বাই চান্স যদি স্টক যদি না যায়, তাহলে এক্সিট কোথায় করবো এটাও তো জানতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো প্রথম স্টক দেখে নিলাম, যেটা অলরেডি লাস্ট উইকে ডিসকাস হয়েছিল, আগেও ডিসকাস হয়েছিল। এবার চলে আসবো সেকেন্ড স্টকে। ডেইলি টাইম ফ্রেমে খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না, উইকলিতে আসলে ম্যাজিক দেখতে পাবেন। মনে পড়ছে একটু আগে একটা প্যাটার্ন দেখাচ্ছিলাম আপনাদেরকে। আচ্ছা, স্টকের ক্ষেত্রে ভলিউম দেখলে ভালো হয়। আপনি এই পার্টিকুলার স্টকের নাম হচ্ছে হনসা কনজিউমার। ঠিক আছে, এটার আমাকে আপনারা একটা কাজ করবেন, কমেন্ট সেকশনে জানাবেন হনসা কনজিউমার ইজ দ্য বেস্ট নেম, তাহলে ব্র্যান্ডের নাম কি আছে? এটা তো কোম্পানি নেম, তাহলে ব্র্যান্ডের নাম কি আছে? এরা কোন ব্র্যান্ড বিক্রি করে? খুব ফেমাস ব্র্যান্ড কিন্তু এটা। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো হনসা কনজিউমার লিমিটেড, এখানে ভালো একটা আমরা ব্রেকআউট দেখতে পেলাম। ব্রেকআউটের রিজন হচ্ছে আর্নিং খুব ভালো এসছে এই পার্টিকুলার কোম্পানির, তাই জন্য বড় একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ডেইলি টাইম ফ্রেম গ্যাপ ওপেনিং হয়েছিল, তো এক্সপেকটেশন এটাই থাকবে কি মার্কেট হয়তো নেক্সট উইকে একটু নিচে এসে ফার্দার আপসাইড চলে যেতে পারে। যেহেতু ফান্ডামেন্টাল একটু স্ট্রং আছে, তাই জন্য চান্সেস আর দের কি আপসাইড মুভ আসতে পারে। তো চাইলে এই পার্টিকুলার স্টকে একটু ওয়াচ লিস্টে রাখুন। আগেইন বারবার আমি এটা বলছি, প্লিজ এটাকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না, ওয়েট অ্যান্ড ওয়াচ করবেন। ভালো অপরচুনিটি আসলেই কোনো রিয়াকশন দেবেন, নাহলে ছেড়ে দেবেন। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। এই স্টকের কিন্তু প্রপার নাম আমার চাই, আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, ভুলবেন না। ঠিক আছে, এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক। চলে আসবো আমাদের থার্ড স্টকে। থার্ড স্টকে অনেক লোকজন ফেসে রয়েছে, অনেক লোকজন ফেসে আছে। আমি স্টক যখন ক্লাসে ডিসকাস করি, সবার মুখে এই পার্টিকুলার স্টকের নাম কিন্তু চলে আসে, স্যার বিবিএল এ ফেসে আছে, কি করব। এখন বিবিএল দেখুন ভালো আপসাইড মোমেন্টাম দিচ্ছে। আমি উইকলি টাইম ফ্রেম খুলে বসে আছি, ডেইলি টাইম ফ্রেম দেখছি না। উইকলি টাইম ফ্রেম আমরা কি দেখছি, নিয়ার বাই এই যে রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ভালো করে ব্রেকআউট করে আবার রিটেস্ট করে আপসাইড যাওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে এখানে। চান্সেস আর দেয়ার কি এই স্টকটা নিজের ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করে দেবে। জাস্ট দেখুন এখানে ভালো করে কি চলছিল, 2025 স্টার্টিং থেকেই স্টকটা কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলছিল, যেটাকে রিসেন্টলি একটা ব্রেকআউট দেওয়া হলো, ব্রেকআউটের পর রিটেস্ট দিয়ে আবার আপসাইড মোমেন্টাম আসছে। তো চান্সেস আর দের যদি নিয়ার বাই রেজিস্ট্যান্স লেভেল দ্যাট ইজ 560 লেভেল যদি আপসাইড ব্রেক করে, দেন ম্যাসিভ মুভ এখানে আসতে পারে আপ টিল দিস লেভেল। তো যারা যারা বসে আছেন অ্যালার্ট থাকুন, যারা যারা নতুনভাবে অবজার্ভ করছেন অ্যালার্ট থাকুন। যদি প্রপার কিছু আপনাদের সেট আপ আসে তাহলেই কোনো এন্ট্রি করবেন, নাহলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, আর প্লিজ যারা যারা স্টকগুলোকে অ্যাজ আ সুইং ট্রেডিং হিসাবে কনসিডার করছেন, একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন রাখবেন। আমি কোনোভাবে স্টপ লস মেনটেন করছি না, মানে বলছি না কি কোথাও স্টপ লস বসাবেন, নাহলে আপনারা কি করেন অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করে নেন। ঠিক আছে, জাস্ট স্টকের নাম ডিসকাস করা আর কি প্যাটার্ন বানাচ্ছে ওটা ডিসকাস করা কাজ করছি আমরা। ফাইন, তো এটা হচ্ছে আমাদের থার্ড নম্বর স্টক। স্টকের নাম কি, বরুণ বেভারেজ লিমিটেড, বিবিএল। নেক্সট চলে আসবো গ্রাসিম ইন্ডাস্ট্রি। মনে আছে প্যাটার্নটা, একটু আগেই তো ডিসকাস করলাম। এরকম টাইপ অফ প্যাটার্ন কিন্তু মারাত্মক কাজ করে মার্কেটে। দেখুন কবে থেকে চলছে এটা, প্রায় জুন জুলাই থেকে কন্টিনিউ একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে মার্কেট চলছে। তারপর আমরা কি দেখলাম, দারুণ একটা ব্রেকআউট, সাথে সাথে ভলিউম কনফার্মেশন চলে এসেছে কি ব্রেকআউট লেভেলে ভলিউম খুব ভালো ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো অ্যাজ পার টেকনিক্যাল, অ্যাজ পার প্রাইস অ্যাকশন দের ইজ আ হিউজ পসিবিলিটি এই স্টকটা কিন্তু আপসাইডে চলে যাবে, আরামসে যেতে পারে। আপনি দেখুন কোথায় হচ্ছে কাজ, দেখুন এই পার্টিকুলার দিনে আমি যদি দেখি 21 একটা ভালো ব্রেকআউট হলো, নেক্সট ডে বিশাল কোনো সেলিং না এসে মার্কেট একদম টপে দাঁড়িয়ে গেছে। তো এটাই কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে কি স্টক কিন্তু পড়তে চাইছে না, আরও উপরে চলে যাচ্ছে। প্লিজ মানডে ওপেন হতেই কিনবেন না,
ওয়েট করুন প্রপার সেটআপে, যদি মার্কেট প্রপার সেটআপ আসে তাহলেই ট্রেড করুন, নাহলে অ্যাভয়েড করুন। তো ওয়াচ লিস্টে রাখতে একদম ভুলবেন না, ওয়াচ লিস্টে কিন্তু নিশ্চয়ই রাখবেন এই পার্টিকুলার স্টকগুলোকে, ঠিক আছে? এবার চলে আসবে আমাদের লাস্ট স্টকে। বাট লাস্ট স্টকে যাওয়ার আগে যদি এখনও অবধি ভিডিওটা লাইক না করে থাকেন, এক্ষুনি লাইক করুন। আমি দেখছি লাস্ট কিছু ভিডিও ধরে আপনাদের কিন্তু লাইক, কমেন্ট এগুলো কিন্তু কমে যাচ্ছে। আই ওয়ান্ট প্লিজ কমেন্ট করুন, লাইক করুন। আর যদি ভিডিও ভালো থাকে একবার একটু কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? তো এবার আমরা আজকে লাস্ট স্টকে চলে আসবো। লাস্ট স্টকে নাম হচ্ছে সিজি পাওয়ার। এখানে ডেইলি টাইম ফ্রেম দেখুন তো, মনে পড়ছে কিছু? উইকলিতে আসি, আরও ভালো জিনিস মাথায় আসবে। আগেইন কবে থেকে সাইডওয়েজ চলছে? আমরা যদি ফলো করি 2024 থেকে, এপ্রিল থেকে মার্কেট একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউ আটকে গেছিল। রিসেন্ট আমরা কি দেখলাম? অন 4th অফ মে এখানে ব্রেকআউট আসে, উইকলি টাইম ফ্রেম মার্কেট নিচে এসে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। রিসেন্টলি একটা হাই বানানো ছিল, রিসেন্ট না, 2025-এর আগে। ওই হাইটা কিন্তু ব্রেকআউটের চেষ্টায় আছে। যদি পার্টিকুলার স্টক 865, 870-র হাইটা ব্রেক করে দেয়, তাহলে কিন্তু বড় সড়ো মোমেন্টাম আমরা এখানেও দেখতে পারি, ঠিক আছে? স্টকের নাম হচ্ছে সিজি পাওয়ার। এটাই ছিল আজকে আমাদের লাস্ট স্টক। আগেইন কোনো স্টককে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। যদি কোনো স্টকে এন্ট্রি করছেন, প্লিজ মেইনটেইন এ স্টপ লস, ঠিক আছে? আই হোপ ভিডিওটা আজকে ভালো লেগেছে। যতগুলো স্টক ডিসকাস করলাম আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এর মধ্যে কোন স্টকগুলো আপনাদের একটু বেটার লেগেছে আর কোন স্টকগুলো আপনি রাখছেন আপনাদের ওয়াচ লিস্টের মধ্যে, ঠিক আছে? চলুন তাহলে আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।